এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গ্রামের অশ্বত্থতলা আর সেখানে শান বাঁধানো বেদিতে একেবারে হাত পা ছড়িয়ে উপুর হয়ে শুয়ে থাকেন স্বয়ং দেবতা, নাম স্কন্ধনাশা। গ্রামের অশ্বত্থতলায় শান বাঁধানো বেদিতে হাত পা ছড়িয়ে উপুর হয়ে থাকা সেই দেবতা, যার নাম স্কন্ধনাশা, মুন্ডহীন, তার দেহ পিঠ ঘেঁষে রয়েছে নাক মুখ চোখ। পৌষ সংক্রান্তি থেকে পরপর 3 দিন অদ্ভুত দর্শন এই দেবতার পুজো সারলেন নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটকেবেরি পঞ্চায়েতের তৈবিচারা গ্রামের মহিলারা। লোকমুখে জানা যায় এই পুজো করতে হয় দেবতার পায়ের কাছে বসে, অর্থাৎ মূর্তির পিছন দিকে। পৌষ সংক্রান্তির রাতে আলোবিহীন গাছতলায় গা ছমছমে পরিবেশে মোমবাতি প্রদীপ ধূপ হাতে জড়ো হন মহিলারা। বাকি 2 দিন পুজো হলেও দিনের আলোয় সেই দিন কিন্তু রাত্রেই হয়। কেউ প্রার্থনা করলেন নিজের ফসল রক্ষা করার জন্য, তো কেউ বা চাইলেন সন্তান, আবার কেউ চাইলেন পরিবারের সুখ শান্তি, কেউ বা সুস্থতা। জানা যায় আনুমানিক 80 বছর আগে ঢাকার এক পরিবার এই গ্রামে এসে এই কবন্ধ মূর্তির পুজো শুরু করেছিলেন। ক্রমে পারিবারিক গণ্ডি পার করে তা গ্রামের বারোয়ারি পুজো হয়ে গিয়েছে। ওই পরিবারের উত্তরসূরি স্বপন সরকার জানান, তার যে খুব প্রয়াত পূর্ণচন্দ্র সরকার ও জেঠিমা অবলা সরকার নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় এই পুজো করেন তারা। কথিত আছে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন অনেক সন্তান হবে তার জেঠু জেঠিমার প্রচুর শিষ্য জুটেছিল, তাদেরকেই সন্তান ভাবতেন তারা। পুজোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বাবা জ্যাঠাদের কাছে শুনেছি শিবের অনুচর হিসাবে পূজিত হন এই দেবতা। নির্দিষ্ট কোনো মন্ত্র নেই, কিন্তু এই পুজো করতে হয় খুব সাবধানে এবং শুদ্ধ ব্রহ্মে। আগে পৌষ সংক্রান্তির দিন মাটি দিয়ে এই মূর্তি তৈরি করা হতো। রোদ জল বারবার মূর্তি নষ্ট হয়ে যায়, ফলে কয়েক বছর আগে থেকে স্থায়ীভাবে সিমেন্টের মূর্তি গড়া হয়েছে। তবে দেবতা পুজো পিছন দিক থেকে হয় কেন জানতে চাইলে পরিবারের অন্য এক সদস্য তপন সরকার জানান যে এটি প্রচলিত। তিনি এই বিষয়ে আরো কি বলেছেন শুনবো। এটা আমার এখানে ছিল আমার জেঠিমা, তিনি ছিলেন বাংলাদেশ থেকে এই ঠাকুর নিয়ে এসেছিলেন। তার যখন 13 বছর বয়স, তখন থেকে এই ঠাকুরটা তার মানে শরীরে ভর করে, সেখান থেকে বাংলাদেশে পূজিত হতো। ওনারা যখন 46 সালে এই দেশে চলে আসে, হিন্দুস্তান পাকিস্তানের আগে, তখন এই দেশে সেই ঠাকুর নিয়ে আসে। তখন আমাদের ওই বাড়ির যে ঠাকুরটা ছিল তখন কাঁচা ঘর ছিল, এখন সেটা ধরেন বাড়ির বেদিটা পাকা হয়েছে, সেখানে শিব মন্দির আছে। পাশাপাশি আমাদের এই ঠাকুরটারও প্রত্যেক পৌষ মাসে সংক্রান্তির দিন যেটা আছে সেই দিন আমাদের রাত্রিবেলা পূজিত হয়। এবং আমাদের এই চৈত্র মাসের নীল পুজোর দিন, সংক্রান্তির দিন, নীল পুজো সংক্রান্তি যেদিন হয় সেদিনও এইখানে পুজো হয়। সেইখানে ধরেন পুজো হয় হলো শিং মাছ, যেটা আর যেটা বলি আমরা বাংলায় গজার মাছ বলে বা শাল মাছ বলে, সেগুলো পুড়িয়ে এখানে ভোগ দেওয়া হয় রাত্রে। সেই অনেক লোকজন আসে, সেখানে দিয়ে যেই ইটা করা হয় সেটা নাকে ঘ্রাণ নেওয়া যাবে না, মুখটুক বেঁধে সেই জিনিসটা তৈরি করে দিয়ে আমরা রাত্রে এসে পুজোটা দিই। সমস্ত দেবদেবীকে তো সামনে পুজো করা, এটা পিছন দিকে পুজো, এটা পিছনে পিছনে বলতে পিছন না, এটা এই দেবতার মাথাটা নেই। ওই জন্য যদি এখানে দাঁড়ানো মূর্তি করা হতো তাহলে অনেকে ভয় টয় পেত। ওই জন্য ওনারা সেইভাবে তৈরি করে না, এটা শুইয়ে দিয়েছে। দেখা যাচ্ছে এটা এই ঠাকুরটার বুকের দিকে চোখ, এটার মাথা নাই, কন্দনসা মানে মাথা নেই। এই জন্যই এই দেবতাকে শুইয়ে দিয়েছে। মানে একটা লোককে যদি শুইয়ে দেওয়া হয় তখন অটোমেটিক পিছন দিকটা দেওয়া হয়, ওই জন্যই পিছন দিকটায় পুজোটা। সামনের দিকে যেহেতু মাথা নেই বলে ভয় পেত, ভয় অনেকে এখানে মানে কেউ যেতে পারে না রাত্রে, ভয়ে যেত না আগে। এখন যা সব লোকজন আসে, আগে কিন্তু অনেকেই যেত না ভয়ে, তখন আরো বড় করেছিল। এইরকম ধরনের পুজো কি কেন চালু করলেন, মানে কেন এটা চালু করলেন এইটা তো আমরা বলতে পারবো না, কিন্তু তার আমার জেঠিমার সন্তানাদি হতো না, মানে ছিল না, নিঃসন্তান। তাই স্বপ্নাদেশ দিয়েছিল যে আমাকে যদি পুজো করিস তোর সন্তানাদি হবে। কিন্তু তাও আমার জেঠিমায় আমার জ্যাঠামশাই পুজো করেনি। ওই দেশে যখন বিয়ে করেছে তার 2 বছর পরে যখন দেখলো যে একদিন আমার জেঠিমা বললো না পুজোটা করব, ওইখান থেকে করতে আসলো, তাও তারপরে আর সন্তানাদি ওনার আর হয়নি। আমার নাম তপন কুমার সরকার। আপনি? আমি হলো আপনার বাড়ির পুজো?